আমার হাতের কিছু কিছু আইটেম আছে যেটা আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে। তার ভিতরে এইটা হচ্ছে একটা পাবদা মাছের সিগনেচার রেসিপি বলতে পারেন। পাবদা মাছ আমি যতভাবে রান্না করি না কেন, এই রেসিপিটা হচ্ছে বেস্ট একটা রেসিপি। এভাবে পাবদা মাছ রান্না করলে যে কেউ আপনার প্রতি ফিদা হয়ে যাবে, কারণ এত মজা রান্না করে খাইলে যে কেউ তো আপনার প্রেমে পড়তে বাধ্যই হবে, তাই না? যাই হোক, আজকে আমি দেখাবো পাবদা মাছের ইউনিক একটা রেসিপি। জানি না ইউনিক কিনা, তবে আমি এটা ট্রাই করে থাকি। এটা খেতে কিন্তু দারুণ মজা। এটা দিয়ে এক প্লেট ভাত আপনি অনায়াসে চোখ বন্ধ করে খেয়ে ফেলতে পারবেন। কিভাবে এটা তৈরি করলাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। সরিষা ইলিশ তো আমরা সবাই কম বেশি খেয়েছি, তাই না? তবে সরিষা পাবদা কি খেয়েছেন? আজকে পোস্ত দিয়ে আর সরিষা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। প্রথমে হচ্ছে মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচের মতো হচ্ছে পোস্ত দানা, 1 চামচের মতো সরিষা আর কয়েক কোয়া হচ্ছে রসুন। সবকিছু একসাথে সুন্দর করে বেটে নেব। এগুলা বাটাবাটি হয়ে গেলে তারপর হচ্ছে পেঁয়াজ বেটে নেব। আপনারা চাইলে কিন্তু পোস্ত আর সরিষা একটু ভিজিয়ে রেখে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। আমি যেহেতু পরিমাণে খুবই কম নিয়েছি তাই পাটায় বাটতেছি, কারণ এতটুকু মশলা ব্লেন্ডারে কিন্তু করা যাবে না। আর পাটায় বাটার মশলার স্বাদ তো অন্যরকম লাগেই, আমরা সবাই জানি। পাটায় যে কোনো মশলা দিক বাটলেই সেই তরকারির টেস্ট কিন্তু 4 গুণ বেড়ে যায়। যাই হোক, এরপর হচ্ছে কিছু পেঁয়াজও বেটে নিচ্ছি। পেঁয়াজ একটু পরিমাণে কম নিয়েছি, কারণ কুচি পেঁয়াজ আমি হচ্ছে রান্নায় ব্যবহার করব, সেজন্য পেঁয়াজ বাটাটা একটু কম নিচ্ছি। যাই হোক, পেঁয়াজটাও বাটা হয়ে গেল। সাথে এবার নিয়ে নেব হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজে 2টা মতো। তারপর হচ্ছে এখানে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হচ্ছে হলুদ। ব্যাস, আর কোনো মশলা না। ও সরি, তেলও দিতে হবে। রান্নায় কিন্তু তেল না ছাড়া রান্না করা যায় না। চাইলে কিন্তু আপনারা সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে করলাম। সব মশলা সুন্দর করে একসাথে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়ে এখানে হচ্ছে পাবদা মাছ অ্যাড করব। আমি এখানে বড় বড় সাইজে কয়েকটা পাবদা মাছ নিয়েছি, 5-6 পিসের মতো আছে হয়তো। যাই হোক, এবার হচ্ছে মাছগুলোকে সুন্দর করে মশলার সাথে মাখামাখি করে নিলাম। এবার হচ্ছে মশলা ধোয়া সামান্য একটু পানি দিয়ে এটাকে চুলার পরে বসিয়ে দেব। একদম প্রথমে হচ্ছে হাই হিটে কিছুক্ষণ জাল করে নিব। যখন এটা বলক চলে আসবে তখন হচ্ছে জালটাকে একটু কমিয়ে দেব। মানে এটা হচ্ছে একটু দমে দমে রান্না হবে, মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দমে দমে রান্না করব। মাঝে মধ্যে কিন্তু আমি একটু নেড়ে চেড়েও দিয়েছিলাম। আর ফাইনালি কিন্তু একদম ঝোলটা যখন কমে গেছে, তেল উঠে এসেছে, আমার রান্না কিন্তু একদমই ডান হয়ে গেছে। কি দেখে লোভ লাগছে না? এটা লোভ লাগার মতোই একটা রেসিপি। আর যদি একবার আপনি এটা গরম ভাতে ট্রাই করেন না, বিশ্বাস করেন আপনি এটার ফ্যান হয়ে যাবেন। বাজারে গিয়ে শুধু পাবদা মাছ খুঁজতে থাকবেন যে পাবদা মাছের ওই রেসিপিটা খাবো, পাবদা মাছ কিনতে হবে। যাই হোক, আমি হচ্ছে গরম গরম ভাতের সাথে আজকে এই পাবদা মাছের রেসিপিটা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। এটা অস্থির মজা হয়েছিল। আমার বাসার সবাই এটা অনেক পছন্দ করে। আর এভাবে পাবদা মাছ কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর কেউ যদি না খেয়ে